মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের 4 দিনের আজকে তৃতীয় দিন। আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর 2:30 নাগাদ জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সকাল থেকে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। দুপুর 2:30 নাগাদ জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। আর একবার আপনাদের জানিয়ে রাখি, আজ বাঁকুড়া রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। দুপুর 2:30 নাগাদ জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আজ সকাল সকালে মিহির গোস্বামীর বাড়িতে ছুটলেন রবীন্দ্রনাথ ঘোষ। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি দলে ফিরছে বিধায়ক? ফের মিহিরের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গতকালই সোশ্যাল মিডিয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন কোচবিহারের দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এরপর আজ সকাল সকাল ফের বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে ছুটলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়, তবে সরাসরি না বললেও তিনি যে দলে ফিরছেন না তা তার কথাতেই পরিষ্কার। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। মাননীয় মন্ত্রী হিসাবে এবং ভাই হিসাবে আমার কাছে শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন। আমাদের কথাবার্তা হলো, বিশেষ করে গত 10 বছর ক্ষমতায় আসার পর সেই মর্যাদা এবং সেই সম্মান আমার মনে হয়েছে যে আমার যোগ্যতা নেই বলে আমি পাইনি। প্রণাম করতে আসলাম, বিজয় প্রণাম করতে আসলাম। তারও শরীর যাতে ভালো থাকে, সপরিবারে যাতে ভালো থাকে, সেই শুভেচ্ছাটাও জানালাম। কথা হলো, কুশল বিনিময় হলো, আলাপ আলোচনা হলো। আমরা রাজনীতির লোক, কোথাও বসলে তো কথাবার্তা হবেই, তো সেই কথাবার্তাও হলো। তো এইটুকুই। তো হরিদেবপুর থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের। হরিদেবপুরের মৃত গৃহবধূর পরিবারের লোকেরা হরিদেবপুর থানায় এদিন অভিযোগ দায়ের করেন। হরিদেবপুর থানায় বিজেপি কর্মী ও অ্যাডভোকেট ডালিয়া বোসের বিরুদ্ধে অভিযোগ জানালো হরিদেবপুরের মৃত গৃহবধূর পরিবারের লোকেরা। গত 19 তারিখ হরিদেবপুর থানা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার বাড়ির অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ পরে হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং পরিবারের লোকজনদের গ্রেপ্তার করে। পাশাপাশি শুরু হয় তদন্ত। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির লোক সেদিন মৃতার বাড়িতে এসে অহেতুক এই বিষয়টাকে নিয়ে একটি রাজনৈতিক রং দেয়। পুলিশ যখন এসছে, যখন এরকম ঘটনা হয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে। এরকম নয় যে ওদেরকে অ্যারেস্ট করা হয়নি। ওদেরকে অ্যারেস্ট করার পর যেটা ঘটনা, যেটা বারবার টিভিতে বলা হচ্ছে, বাবাকে দিয়ে সাদা কাগজে সই করা হয়েছে। সাদা কাগজে সই করা, বাবাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আটকে রাখা, এফআইআর না করা, এরকম কোনো ঘটনা হয়নি। তো বারবার অ্যাডভোকেট ডালিয়া বোস যিনি, উনি বারবার আসছেন এবং একটাই কথা বলতো যে আমার হাতে কেসটা ছেড়ে দিন, আমি আপনাকে সুবিচার পাইয়ে দেবো। তো তখন আমার মামা বারবার একই কথা বলছে যে না, সেসবের দরকার নেই, যেভাবে কেস চলছে চলুক, যেভাবে থানায় লিখিত কমপ্লেন দিয়েছে সেইভাবে কাজ চলুক, পুলিশের কাজ করুক। মুর্শিদাবাদের ধুলিয়ান, বল্লালপুর ও ফারাক্কা পর্যন্ত ডাবল রেল লাইন এবং বৈদ্যুতিককরণের কাজ শেষ হবে আগামী বছর, অর্থাৎ 2021-এর মার্চ মাসে। মঙ্গলবার এমনই কথা ঘোষণা করলেন নিউ ফারাক্কা জাংশন স্টেশন ম্যানেজার এম কে শর্মা। ইতিমধ্যে ঝাড়খণ্ডের পাকুর, গোমানি, তিলডাঙ্গা ও নিউ ফারাক্কা পর্যন্ত ডাবল রেল লাইন ও বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ হয়ে ট্রেন চলাচল করছে।
নিউ ফারাক্কা ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত ডাবল রেল লাইন ও বৈদ্যুতিককরণের কাজ চলছে দ্রুত গতিতে। এই রুটের ডাবল রেল লাইন ও বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন নিউ ফারাক্কা ধুলিয়ান গঙ্গা ও আজিমগঞ্জ রুটে বৈদ্যুতিককরণের মাধ্যমে চলবে। যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি নিউ ফারাক্কা স্টেশনের আধুনিককরণের পাশাপাশি গড়ে তোলা হচ্ছে যাত্রী সাধারণের জন্য আন্ডারপাস। জঙ্গি হানার বড়সড় ছক বানচাল। পাক জঙ্গিরা ছক কষেছিল নাশকতার, কিন্তু ভারতীয় সেনারা সেই ছককে বানচাল করে দিল। ভারতীয় সেনা তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক মহলে সেই তথ্য পেশ মঙ্গলবার। পাকিস্তান জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তাদের মদত দেয়। এবার সেই তথ্যই ফাঁস। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রীমলা। গত 19 নভেম্বর নাগরোটায় সেনার সঙ্গে জঙ্গি সংঘর্ষে নিহত হয় 4 জঙ্গি। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। নিহত রয়েছে পাক মদতপুষ্ট জৈশ মোহাম্মদের সদস্য, তার প্রমাণও মেলে। তারপরে পাকিস্তানের জঙ্গিদের মদত দেওয়ার বিষয়টি সামনে আসে। বিষয়টি সামনে আসতেই মঙ্গলবার সেই তথ্য প্রমাণ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রক। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।